আমার ভাইয়েরা, হাসর ময়দানে ইমানদার লোকগুলো দাঁড়াবে ময়দানে। উম্মতে মুহাম্মাদের আলেম যারা, তারা দাঁড়াবে নূরের মিম্বরে। পূর্বের পয়গম্বরগণ দাঁড়াবেন নূরের মিম্বরে। কিন্তু সারওয়ারে কায়নাত বিশ্ব নবী আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরে সবার সাথে দাঁড়াবেন না। আল্লাহর আরশে আজিমের মাকামে মাহমুদে নূর নবীজি দাঁড়াবে। সমস্ত পয়গম্বরগণ আরশে আজিমের কাছে যে দেখবেন আল্লাহর আরশে আজিমের মাকামে মাহমুদে আল্লাহর হাবিব আল্লাহকে সাজদা করতেছেন আর দোয়া করতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো। সুবহানাল্লাহ বলবেন। আদম থেকে ঈসা কোন একজন পয়গম্বর উম্মতের কথা খেয়াল করবেন না। রাসূলুল্লাহ কেমন অভিভাবক এখনো আমাদের ভুলেন নাই, হাসরেও ভুলবেন না। সুবহানাল্লাহ। উম্মতের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন তার হাবিবকে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশাফা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূরের মাথাটা উঠান, আমার কাছে চান, যা চাইবেন তাই নগদ দেওয়া হবে। সুপারিশ করুন, যা যা সুপারিশ করবেন আমি আল্লাহ বিনা প্রশ্নে তা মঞ্জুর করে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম করবেন শাফাআতে কুবরা, বড় শাফাআত। এই শাফাআত আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবীও রাসূলুল্লাহর এই বড় শাফাআতের উপকার পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ তুমি মিজানের পাল্লাটা চালু করে দাও। তখন পর্যন্ত চালু হবে না। মিকাইলকে আল্লাহ ডেকে বলবেন, মিকাইল আমার হাবিব বলেছেন পাল্লা চালু করো। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ হিসাব নিকাশ তো শুরু হয় নাই, হিসাব নিকাশের পরে জাহান্নামের দরজা খোলা হোক। আগ থেকে খোলা থাকবে, ভয়তে সব অস্থির, হিসাব দিবে কখন। আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক আমার হাবিব বলছেন তো জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, হিসাব নিকাশের পর খুলবে। সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমরা যারা ঈমানদার আমাদের অভিভাবক আল্লাহ, আমাদের অভিভাবক আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ দ্বীন ইসলাম এনেছেন, পূর্ণাঙ্গ কোরআন এনেছেন। আমরা যার উম্মত হতে পেরে গর্বিত হয়ে আছি। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তারাও তোমাদের বন্ধু কিংবা অভিভাবক, নেতা। সুবহানাল্লাহ বলেন। কেমন ঈমানদার? আল্লাহ আবার শর্ত দিয়েছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, রুকু অবস্থায়। বলছিলাম না এখানে ব্যাখ্যা আছে, বলছিলাম নামাজ পড়লাম যাকাত দিলাম, এটা তো বুঝি। নামাজের রুকুতে যাকাত দেওয়া এটা আবার কেমন কাজ? এটা আমি 12 থেকে 14টা তাফসীরে দেখেছি। আমি যে মতটা বলছি এই মতটা এনেছেন, অন্যান্য মতও এনেছেন। সিরফ একটা তাফসীর দেখেছি ইমাম নাসাফির লেখা, তিনি হানাফি ছিলেন, বুঝলেন? 700 হিজরিতে তার জন্ম, বহু আগে। ইমামে নাসাফি তার তাফসীরে এই আয়াতের ব্যাখ্যা করতে যে একটাই মত এনেছেন। অন্যান্য তাফসীরে ভিন্ন ভিন্ন মত এসেছে, কিন্তু নাসাফিতে একটাই মত এসেছে। আমি আপনাদের তা শোনাচ্ছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন।
এমন সময় ভিক্ষুক এসে বলতেছে আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর রাস্তায় আমারে কিছু ভিক্ষা দেন। ভিক্ষুকদের অভ্যাস হচ্ছে এরা কিন্তু সময় বুঝে না। সময় বুঝে? এখন দেখেন না আমাদের দেশে ভিক্ষুকরা লাশবাহী গাড়িতে যেও, অ্যাম্বুলেন্সে, এখনকার ভিক্ষুকদের আবার দর বেড়ে গেছে। 10 টাকা নেন, কমসে কম 50 টাকা। ঠিক না? যাই হোক, তবে আমার একটা জিনিস খারাপ লাগে, বাংলাদেশে গুলশান বনানীতে কিছু অ্যারিস্টোক্রেট এরিয়া আছে যেখানে সিটি কর্পোরেশন লিখে দিছে ভিক্ষুক মুক্ত এলাকা। মানে ভিক্ষুকরা ওই এলাকায় যেতে, এটা কি বৈষম্য না? কথা বলেন। ভিক্ষুক তো এই দেশের মানুষ, ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে না, সংসদে ঢুকতে পারবে না, গুলশান বনানী তো যাবে না। এটা কেমন কথা? ভিক্ষুক মুক্ত এলাকা না রেখে বরং প্রত্যেক ভিক্ষুককে পুনর্বাসনের মাধ্যমে চাকরি বাকরির ব্যবস্থা করো, এইটা সরকারের কাজ। ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা করা কোনো মানবিক সরকারের কাজ। যত মানবতা আর উদারতা আমরা দেখাই সব খাতায় কলমে, বাস্তবে এটা আমরা যে ভিক্ষুক এটা বললাম, এটা হওয়া উচিত না। ভিক্ষুকরা যেখানে খুশি সেখানে। আপনি কি মনে করছেন ভিক্ষুক শুধু বাংলাদেশে? আরে এইখানে কারা ভাই, তোমরা একটু দেখো না। এটা বন্ধ করে দাও রোগটা। আপনি কি মনে করছেন ভিক্ষুক শুধু বাংলাদেশে? আমি ইংল্যান্ডে হিথ্রো বিমানবন্দরে ঢুকতেছি, বুঝলেন? বিমানবন্দরের সদর দরজা পার হওয়ার পর শার্ট, টি শার্ট, জিন্সের প্যান্ট, বিদেশি কেডস, খুব হ্যান্ডসাম এক ছেলে এসে হাত ধরে বলতেছে, প্লিজ হেল্প মি, আই এম ফ্রম কানাডা। ভাই আমার একটু সাহায্য করো, আমি কানাডা থেকে ইংল্যান্ড আসছে, টাকা নাই পয়সা নাই, হেল্প মি। এটা কি ভিক্ষা না? কথা বলো। আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে ভিক্ষুকরা কি করে জানেন? ওরা নির্ধারিত জায়গায় বসে যায় আর ব্যানারে লেখা থাকে প্লিজ হেল্প মি। ভিক্ষাই তো। এটা কি? আবার যারা বিভিন্ন ট্রাক থেকে সড়কে সড়কে দাঁড় করায় পয়সা নয়, ওটাও তো ভিক্ষা। ওটা কি? ওটার নাম দিয়েছে বিট। কি নাম দিয়েছে? চাঁদা। আমি মনে করি এটাও ভিক্ষা। এটা হচ্ছে সহিংস ভিক্ষা, আর ফকিরে করে অহিংস ভিক্ষা। ফকিরে কি করে? অহিংস ভিক্ষা। আর চাঁদাবাজরা করে সহিংস ভিক্ষা। আর হিজড়ারা করে নির্লজ্জ ভিক্ষা। ভিক্ষারও টাইপ আছে। কোন বাসায় বাচ্চা হয়েছে, 10-12টা হিজড়া চলে আসবে, টাকা না দিলে আর যাবে না। এটা চাঁদাবাজদেরটা হচ্ছে সহিংস ভিক্ষা, বাঁশ দিয়া গাড়ি থামায় ভিক্ষা নেয়। আর ফকির মিসকিন করে অহিংস ভিক্ষা। যাক, ভিক্ষুক নিয়ে বহুত কিছু বললাম। বলছিলাম ভিক্ষা পৃথিবীর সব দেশেই আছে। ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা এটা কোন সরকারের কাজ নয়, ভিক্ষুকদেরকে পুনর্বাসন করা হচ্ছে সরকারের কাজ। ঠিক না? প্রিয় ভাইরা, মসজিদ নববীতে হযরত আলী নামাজে ভিক্ষুক যে নামাজের মধ্যে বলে আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর রাস্তায় আমারে কিছু দেন। তাফসীরের কিতাব সাক্ষ্য দেয় ফানাযা আলীউন খাতিমাহু ফাআতাহু, হযরত আলী নামাজের মধ্যে তার আংটিটা ভিক্ষুককে দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীর এই কাজে এত বেশি খুশি হলেন, সঙ্গে সঙ্গে সূরা মায়দার 55 নম্বর আয়াত নাযিল করে দিলেন,
ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউ'তুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা নামাজ পড়ে, নামাজে থেকে দান করে, যেমন হযরতে আলী। নামাজ তখনও শেষ হয় নাই, হযরত আলীর ভিক্ষুক বেরও হয় নাই, আয়াত নাজিল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে খুঁজতেছেন কে দাতা আর কে গ্রহীতা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখলেন এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে মসজিদ নববীর দরজা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার সাহাবীদের কেউ তোমারে কিছু দান করছে নাকি? তাফসীর কবির ইমাম রাজি হাদিস নকল করেছেন, ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকার রাজুল ইয়া রাসূলুল্লাহ। হযরত আলীর নামাজ তো তখনও শেষ হয় নাই, ভিক্ষুক হযরত আলীর দিকে ইশারা করে দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আলী নামাজ পড়তেছে, আমি আল্লাহর খুশির জন্য চাইলাম নামাজের মধ্যে তিনি আংটিটা দিয়ে দিয়েছে। হযরত আলীর ফজিলতে আয়াতটা খাস, বাকি ইমানদারদের জন্য আম। কথা বুঝতে পারছেন? এখন একটা মাসালা বলতে হয়, হযরত আলী যে নামাজের মধ্যে আংটি দিয়ে দিয়েছেন, নামাজ নষ্ট হয় নাই? প্রশ্ন আসে। আমলে কাসিরে নামাজ নষ্ট হয়, আমলে কালিলে নামাজ নষ্ট হয় না। আমি একটু উদাহরণ দিব। যেমন আপনাদের সমাজে এখন সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মোবাইল। মসজিদে নিয়ে ঢুকে যান আপনারা, কথা বলেন, দেখা যায় মোবাইলের আপনার কি বলে এটাকে, ওয়ালপেপার, ওখানে কাফের মুশরিক নায়ক নায়িকা গায়িকাদের ছবি লাগায় রাখছে। রিংটোন, নস্টালজিয়া, বিশ্রী উৎকট বাদ্যের আওয়াজ, এরকম মোবাইল নিয়ে তো মসজিদে ঢুকাই আদবের খেলাফ। আবার অন্তত বন্ধ তো করবেন, নামাজের মধ্যে রিংটোন বাজে। মুসল্লি যেগুলোর আগে, ওগুলো তো এত বিরক্ত হয় যে জুতার বাক্স খোঁজে, কিছু বলতে পারে না, কথা বলে। একজন নামাজির রিংটোন কি হওয়া উচিত? বাদ্য না হামদ না গজল, তেলাওয়াত? তেলাওয়াতটা না দেওয়াই উচিত, তাহলে অন্তত পরিবেশটা নষ্ট হয় না, ঠিক না ভাই? এখন যদি নামাজে আপনার রিংটোন বাজে, কি করবেন আপনি? প্রশ্ন আসে না? এখন দেখা গেল আপনার মোবাইল, কুর্তা, কুর্তার নিচে সালোয়ার, সালোয়ারের ভিতরে পকেট। এই মোবাইল বের করতে আপনার কাজটা কি আমলে কালিল হয় না কাসির হয়? দেখেন, 3-এর অধিক হইলে আমলে কাসির, 3-এর অধিক হইলে। তা আপনি কুর্তা উঠায়া সালোয়ারের ভিতর হাত ঢুকায়া পকেটের চেন খুলে মোবাইল বের করে বন্ধ করলেন, নামাজ বাতিল। এটা আমলে কাসির, আমলে। আর যদি মনে করেন একবার বাটন চাপলে বন্ধ হবে, এটা আমলে কালিল, আপনার নামাজ নষ্ট হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন riwayate এসেছে তিনি নিজেও খোলেন নাই, হাতটা তুলে ধরছেন, ভিক্ষুক খুলে নিয়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনার কাজটা ছিল আমলে কলিল, নামাজ নষ্ট হয় না। কিন্তু এখান থেকে একটা শিক্ষা পাই আমরা, যে ইমানদার নামাজির যে আমলে আল্লাহ সবচেয়ে খুশি হন, এটা হচ্ছে দান খয়রাত। কোনটা? মানুষের উপকার, ক্ষুধার্ত বুভুক্ষ মানুষকে খাদ্য তুলে দেওয়া, গৃহহীনকে ঘর দেওয়া, কুমারী মেয়ের বিয়ে করিয়ে দেওয়া,
অসচ্ছল মানুষের বাচ্চাকে স্কুলে ভর্তি করে দেওয়া, এই যে মানবিক সাহায্য সহযোগিতা, এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, প্রতিটি দান খয়রাত ফি সাবিলিল্লাহ দান করার হয়ে যাবে। আমাদের মধ্যে দেয়ার প্রবণতা কম, নেওয়ার প্রবণতা বেশি। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা।